হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম একটি ভর্তা রেসিপি। এটি হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে খেসারি ডালের ভর্তা রেসিপি। ভর্তা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি এবং বাঙালি সাধারণত ভর্তা পাগল জাতি। তবে আজকের এই ভর্তাটা একবার হলেও তৈরি করে দেখবেন। এই ভর্তাটা দিয়ে অনায়াসেই ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। খেসারি ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে এই ভর্তাটি কিভাবে তৈরি করবেন, তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। খেসারি ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো খেসারি ডাল। এই খেসারি ডালগুলোকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি খেসারি ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছেঁকে নেব। এ পর্যায়ে আমি একটি পরিষ্কার পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, সেখানে আমি খেসারি ডালগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এই খেসারি ডালগুলোতে দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পানি দিয়ে এই খেসারি ডালটিকে আমি প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমার চুলার আঁচ থাকবে মিডিয়াম। আপনারা যে যতটুকু পরিমাণ ভর্তা তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণ খেসারি ডাল নিয়ে নেবেন। এখানে আমি 20 মিনিটের মতো খেসারি ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ডালটাকে আমি বেটে ভর্তা তৈরি করে নেব। ভর্তা তৈরি করার জন্য এখানে আমার আরও যে উপকরণগুলো লাগবে সেটি হচ্ছে বোম্বাই মরিচ। এখানে আমি 1 কোয়া দেব রসুন, যেহেতু রসুনে অনেক বেশি ঝাঁজ থাকে এবং বোম্বাই মরিচ এমনিতেই ঝাল। এছাড়া আমি এখানে একটি পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ ও রসুনগুলোকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি পরিষ্কার স্থানে একটি পেপার বিছিয়ে তাতে নিয়ে নিয়েছি শিলপাটা। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটি করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে ভর্তাটা খেতে এতটাও মজা লাগে না যতটা শিলপাটায় বাটা ভর্তা মজা হয়। এখানে আমি প্রথমে পাটায় বোম্বাই মরিচ ও ভাপে দেওয়া পেঁয়াজ ও রসুনটাকে বেটে নিচ্ছি। অবশ্যই প্রথমে এই উপকরণগুলোকে বেটে নেবেন, তারপরে এর সাথে ডালটাকে বেটে নেবেন। ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুব কমই আছেন। কারণে অকারণে অথবা বিভিন্ন অনুষ্ঠানে, যেমন পহেলা বৈশাখে, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে ভর্তা আমাদের চাই। ভর্তাটা ব্লেন্ডারের চেয়ে পাটায় বেটে খেলে বেশি সুস্বাদু হয়। এ পর্যায়ে আমার বোম্বাই মরিচ ও পেঁয়াজ রসুন বাটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা খেসারির ডাল। খেসারি ডাল দিয়ে বোম্বাই মরিচের এই ভর্তাটা খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে লবণ অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আমি শিলপাটায় বোম্বাই মরিচ ও পেঁয়াজ রসুন বাটার সাথে খেসারি ডালটাকে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নেওয়ারও প্রয়োজন নেই, তবে বেশি আস্ত যেন রাখতে যাবেন না, তাহলে ভর্তাটি খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন মোটামুটিভাবে ভর্তাটিকে ভালোভাবে বেটে নেওয়ার। খেসারি ডাল দিয়ে বিভিন্নভাবে ভর্তা তৈরি করে নেওয়া যায়, তবে আমার কাছে এই ভর্তাটাই বেস্ট। যে বোম্বাই মরিচের একটা ঝাঁজ আসে, এই ভর্তাটি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন কি অসম্ভব মজাদার হয় বোম্বাই মরিচ দিয়ে খেসারি ডালের এই ভর্তাটি। আমি এখানে প্রায় 2 বারের মতো ভর্তাটিকে বেটে নেব, এর বেশি বাটতে যাবেন না, তাহলে ভর্তাটা বেশি মিহি হয়ে যাবে। বেশি মিহি হয়ে গেলে তখন ভর্তাটা খেতে এতটাও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার বাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিবেশনের জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ভর্তার কালারটা কতটা সুন্দর রয়েছে, ডালের কালারটা একদমই নষ্ট হয়নি। এখন আমি পরিবেশনের জন্য উপর দিয়ে একটি বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আচ্ছা, আজকের আরও একটি রেসিপিতে আপনাদেরকে এখন দেখাবো আমি কালো জিরে ভর্তা। কালো জিরের গুণাগুণ সম্পর্কে কিন্তু বলার কিছু নেই, আপনারা কম বেশি সকলেই জানেন। কালো জিরে কিন্তু অনেক গুণে গুণান্বিত। বলা হয় যে কালো জিরে হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। তো আজকের এই কালো জিরা ভর্তাটা আমি যেভাবে তৈরি করে থাকি সাধারণত সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই অনেকভাবে এটা তৈরি করে থাকেন, তো কে কীভাবে তৈরি করে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন আজকের এই সহজ কালো জিরে ভর্তার রেসিপিটা দেখে নেওয়া যাক।
তো কালো জিরে ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। এগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোর ভিতর যে ময়লাগুলো রয়েছে সেগুলো আমি হাত দিয়ে বেছে নেব আস্তে আস্তে। কালো জিরেটা কিন্তু বাজার থেকে এনে অবশ্যই ধুয়ে নিতে হবে। আর এর ভিতর কিন্তু ছোট ছোট গুঁড়ি গুঁড়ি মাটি বা পাথর দানা এরকম অনেক কিছু ময়লা থাকতে পারে, সেগুলোকে অবশ্যই কিন্তু আপনারা বেছে সরিয়ে নেবেন। কালো জিরেটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় ভর্তাটা। তো আজকে আমি তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সেই কালো জিরাগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম লোতে ছিল, বেশি হাই করে দিলে কিন্তু কালো জিরাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। তো কালো জিরাটা দিয়ে আমি অল্প সময়ের মতো ভেজে নেব। আর কালো জিরাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে কিন্তু কালো জিরাটা ভেজে নিতে হবে, নাহলে পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। অনেক বেশি সময় ধরে কিন্তু ভাজার প্রয়োজনে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো লো আঁচে ভেজে নিলেই হয়ে যাবে। তো আপনারা কিভাবে কালো জিরাটা ভর্তা করে থাকেন, এভাবে ভেজে নাকি অন্য পদ্ধতিতে, সেটা কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে কিন্তু আমি নতুন একটা রেসিপি শিখতে পারবো। তো আমার কালো জিরাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। অপর দিকে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের টুকরো, রসুনের টুকরো আর কাঁচামরিচ। কালো জিরাটা প্রায় ভাজা হয়ে আসলে আমি এই উপকরণগুলোকে এখানে দিয়ে দিব আর এগুলোকেও আমি অল্প একটু সময় ধরে ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শিলপাটায় সেই উপকরণগুলোকে নিয়ে নিয়েছি, অল্প একটু সময় ঠান্ডা করে নিয়েছি। একদম গরম অবস্থায় নিলে বাড়তে একটু অসুবিধে হতে পারে। তো আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে সামান্য একটু সরিষার তেল অ্যাড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে সেটা খেতে এতটা স্বাদ হয় না, সেজন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ পাটায় নিয়ে এখন আমি পাটায় বেটে নিচ্ছি। কালো জিরা কিন্তু সব রোগের মহা ঔষধ। মৃত্যু ছাড়া যে কোনো রোগের ওষুধ হিসেবে কিন্তু কালো জিরাকে ধরা হয়। আপনারা কিন্তু কালো জিরার গুণাগুণ জেনে এটাকে বিভিন্নভাবে রান্না করে খেতে পারেন। তো কালো জিরে ভর্তা অনেক বেশি উপকারী। নতুন মা অথবা বয়স্ক যারা রয়েছেন এদের জন্যও কিন্তু অনেক বেশি উপকারী কালো জিরেটা। যে কোনো বয়সের লোকদের জন্য কিন্তু কালো জিরেটা অনেক বেশি উপকারী। তো চেষ্টা করবেন কালো জিরাটা সবসময় খাদ্য তালিকায় রাখার, এতে কিন্তু আপনার শরীরের অনেক রোগ দূর হয়ে যাবে। তো পাটায় মিহি করে বেটে নেওয়ার জন্য আমি আজকে এখানে কোনো পানি ব্যবহার করছি না। আমি যে তেলে কালো জিরাটা ভেজেছিলাম সেই তেলের নরম অংশতেই কিন্তু কালো জিরাটা বাটা হয়ে যাচ্ছে। আমি এখানে একটু মসৃণ করে বেটে নেব, সেজন্য প্রায় 2 থেকে 3 বারের মতো আমার বাটা হতে পারে। আর বেশি মিহিও করব না, আবার একদম বেশি আস্তে আস্তেও রাখবো না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি মিডিয়ামভাবে এটাকে মিহি করে বেটে নেব, স্মুথ করে। তো আমার কালো জিরাটা বাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কীরকম মিহি করে এটাকে বেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে খুদের ভাত অথবা গরম ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করতে পারেন। এছাড়া কিন্তু এই ভর্তাটা আরও অন্যান্য চিতই পিঠা বা অনেক কিছু দিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই উপকারী কালো জিরে ভর্তা রেসিপি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।